ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিগ ব্রেকিং নিউজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নয়া এসএসসি অর্থাৎ নতুন করে যে স্কুল সার্ভিস কমিশনের যে প্রায় 44,000 ভ্যাকেন্সিতে যে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ হতে চলেছে তার নোটিফিকেশনের আগে কিন্তু নোটিফিকেশান জারি হয়ে গেছে। আপনারা জানেন যে এসএলএসটির ক্ষেত্রে নোটিফিকেশান জারি হয়েছে, কিন্তু আরএলএসটির ক্ষেত্রে এখনও নোটিফিকেশান জারি হয়নি, যেটা কিনা আজকাল পরশুর মধ্যে হয়তো হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে সেখানে গিয়ে আবেদন করা হয়। আজকে হাইকোর্টের কাছে একটি মামলার মেনশনিং করা হয় যে গেজেট এবং সেই সাথে স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশান দুটোকে চ্যালেঞ্জ করে একটি মামলার লিভ চাওয়া হয়, মামলা মেনশন করা হয়, কিন্তু সেই মামলা কার্যত জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার তিনি কিন্তু মেনশন নিলেন না। তার কারণ হচ্ছে তার বক্তব্য, যেটা বিচারপতি তিনি বলছেন যে প্রসেস শুরু হোক, চলতে থাকুক, দেন পরবর্তী ক্ষেত্রে যদি কোনো একটা স্টেজে গিয়ে মনে হয় কোর্টের যে না এটা আইন বিরুদ্ধ, তখন সেক্ষেত্রে কোর্ট স্টেপ নেবে। ওক্ষেত্রে আবেদন যেহেতু শুরু হয়ে যাচ্ছে তো তার মধ্যে আর কোনো স্টে বা যেহেতু কিছু বা এই মামলার গুরুত্ব কিন্তু দেখালো না হাইকোর্ট। তো আবেদনের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নিষেধ বা এই যেহেতু কিছু রইল না। এই মামলা যেহেতু কোর্ট মেনশন করেন, আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের মামলাগুলো কিন্তু যেগুলো রিসেন্ট এই 2025 সালে সেগুলো জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে কিন্তু মেনশন হয়ে সেগুলোরই হিয়ারিং সম্পন্ন হওয়ার কথা। তো এই বিচারপতি যখন এটা মেনশন নিলেন না, তার কাছে এটা আর্জেন্সি মনে হয়নি, যার জন্য এটাকে পরবর্তী মাসে অর্থাৎ জুলাইতে গিয়ে পাঠিয়ে দেওয়া হলো কম্বাইন্ড মান্থলি লিস্টে। এবং এই মামলা যখন মান্থলি লিস্টে আসবে এবং সেটা কখন আসবে, মাঝে আসবে জুলাইয়ের বা তারপরে আসবে, তো তার মধ্যে হয়তো বা অনেকটা মানে যদি মামলা পিছোতে থাকে তাহলে হয়তো দেখা গেল পরীক্ষাও হয়ে যেতে পারে। তো যারা প্রস্তুতি নিচ্ছিলেন তাদের একটা কথা বলবো যে কোর্টের মার প্যাচে সময় লাগে অনেকটা। তো যারা ভাবছিলেন যে একটা ইনিশিয়াল ভ্যাকেশনের মধ্যে যে একটা রিলিফ পাওয়া গেছিলো, একটা লিভ পাওয়া গেছিলো, সেটা কিন্তু কার্যত আজকে ধূলিসাৎ হয়ে গেল। এবং সেই জায়গা থেকে আবেদনের আগে বা ফর্ম ফিল আপের মধ্যে কোনো রকম কোনো স্টে বা যেহেতু হওয়ার সম্ভাবনা কার্যত হাইকোর্ট থেকে নেই। আর সুপ্রিম কোর্টের ব্যাপারটা আপনাদের বলে দিই, সুপ্রিম কোর্ট কিন্তু 2 মাসের একটা লম্বা গ্রীষ্মকালীন ছুটির কিন্তু মধ্যে সুপ্রিম কোর্ট রয়েছে। তো সেক্ষেত্রে সেখানেও কিছু আর আসবে বলে মনে হচ্ছে না, তার মধ্যে কোনো রকম অর্ডার। তো এক্ষেত্রে পরীক্ষার কিন্তু ভুকুটি ফর্ম ফিল আপ তো হয়ে যাচ্ছে, তার মধ্যে কোনো স্টের ব্যাপার নেই। দেন তারপরে কি স্ক্রুটিনি ভেরিফিকেশনের পরে যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, সেই পর্যন্ত কিন্তু আপাতত না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোনো রকম কিন্তু স্টের ব্যাপার নেই। তো গেজেটে কি আছে কি না আছে, সেক্ষেত্রে নতুনদের পুরনোদের সাথে নতুনদের বসার যে সুযোগ, সব দিক থেকেই যেটা বলা যাচ্ছে যে পরীক্ষা কিন্তু হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি কিছু চেঞ্জেস আসে তো সেটা ইনিশিয়াল স্টে তখন দেখা যাবে। বাট এই মুহূর্তে এটা খবর, আপাতত কোনো রকম কোনো স্টে কোনো কিছুতে নেই। আবেদনপত্র জমা হচ্ছেই, তার মধ্যে কোনো স্টে নেই এবং পরীক্ষা পর্যন্ত হয়তো বা কোনো রকম কোনো কিছু নাও আসতে পারে। তো যারা প্রস্তুতি নিচ্ছিলেন জোর কদমে প্রস্তুতি নিন, জোর কদমে প্রস্তুতি সারুন, সেটা নতুন হোক বা পুরনো হোক সবার ক্ষেত্রে কিন্তু আর হাইকোর্ট থেকে সেই রকম কোনো বিষয় বা সুপ্রিম কোর্ট থেকে সেই রকম কোনো বিষয় আপাতত হবে আসার জায়গা নেই। কারণ বুঝতেই পারছেন কম্বাইন্ড মান্থলি লিস্ট মানে এটা ঝুলতে থাকবে। এবং কবে এই মামলার শুনানি সম্পন্ন হবে, আদতে এই মামলার শুনানি আদৌ সম্পন্ন হবে কিনা এই সময়ের মধ্যে, সেটা এখনই বলা সম্ভব নয়। কারণ মামলা কিন্তু যে আর্জেন্সিতে আজকে মেনশন করা হয়েছিল সেটা কিন্তু প্রত্যাখ্যিত হয়েছে। এবং এই মামলা এই মাসে তো দূরের কথা, সামনের মাসেও কখন আসবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। কারণ কম্বাইন্ড মান্থলি লিস্টে কখন হবে, তারপরে একটা শুনানিতে কোনো অর্ডার আসবে কিনা, বা তারপরে দু তিনটে হিয়ারিং মানে কবে হবে সেই হিয়ারিং, তো একটা অদূর ভবিষ্যতে একটা অনিশ্চিত ব্যাপারের মধ্যে রয়ে গেল গোটা বিষয়টা। তো সেক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া নতুন বিজ্ঞপ্তি যা আছে সেই রকমভাবে কিন্তু পরীক্ষার দিকে এগোবে গোটা বিষয়টা। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আপাতত প্রস্তুতি নিতে থাকুন, কারণ কোনো রকম কোনো স্টে পড়ার সম্ভাবনা কিন্তু আপাতত নেই। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। কোর্ট খুলেছে, আমরা রীতিমতন যা আপডেট হবে আপনাদের সঙ্গে সঙ্গে জানাবো। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।